ফুটবল খেলে বাংলাদেশ, সিরিয়াল হলো 167 নম্বর। দেশের মানুষ ফুটবল খেলা বাদ দিয়ে শুরু করলো ক্রিকেট, কারণ ক্রিকেট খেলার দেশ কম, এই জন্য এখানে যদি একটু আগানো যায়। সর্বসাকুল্যে বিশ্বমানের দেশ হলো পৃথিবীতে ক্রিকেট খেলায় 9টা দেশ, তার মধ্যে বাংলাদেশের নম্বর হলো 7 নম্বর। উপেক্ষা করছি না, উপহাস করছি না, তবে বলছি বাস্তবতা। সেই দিক দিয়েও বাংলাদেশ 7 নম্বর থেকে 6 নম্বরে যেতে পারবে, বা কবে যেতে পারবে, বা আদৌ যেতে পারবে কিনা সেই ব্যাপারেও আশঙ্কা আছে। বিশ্বব্যাপী যদি কুতকুত খেলা হইতো, তাইলে হয়তো বাংলাদেশ খেলাধুলার দিক থেকে 1 নম্বরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এছাড়া খেলাধুলা করে আমরা, আমাদের ছেলেপেলেরা খেলে, কিন্তু এই দিক দিয়ে বাংলাদেশ খুব সুনাম কুড়াবে সেই সম্ভাবনা সুদূর পরাহত। অন্যদিকে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বৈদেশিক যে মুদ্রা বাংলাদেশে আসে, সবচেয়ে বড় রেমিটেন্স আনয়নকারী, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, বাংলাদেশের প্রবাসীর সোনার সন্তানেরা হাড় ভাঙ্গা খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে রাত আর দিবসকে একাকার করে তারা সম্পদ উপার্জন করে সেই সম্পদ দেশে পাঠায়। সেই সম্পদ দিয়ে বাংলাদেশ এখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সমৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। সেই আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি, তারা সব সময় পৃথিবীর বিভিন্ন দেশে মাথা নত করে চলে। এটা আপনারা যাদের প্রবাসী আছে তাদেরকে জিজ্ঞাসা করলে আমার এই কথার বাস্তবতা খুঁজে পাবেন। কারণ আমাদের কিছু ভাই এমন এমন কার্যকলাপ পৃথিবীর বিভিন্ন দেশে করেছে যে একজনের অন্যায়ের কারণে 10 জনকে গালি শুনতে হয়। আরব বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের এই সকল যোদ্ধাদেরকে, বাংলাদেশের প্রবাসীদেরকে দেখে ওরা নাক সিটকাইত, ওরা উপহাস আর উপেক্ষা করত, তাচ্ছিল্য করত, বলতো আন্তা বাঙালি, বাঙালি ফাত্তা, বলতো বাঙালি অনেক দুষ্ট হয়, ওরা বলতো বাঙালি হারামি, বাঙালি অনেক দুষ্ট, অনেক শয়তানি করে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথাবার্তার দ্বারা বাংলাদেশের প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের উপেক্ষা এবং অবজ্ঞার শিকার হওয়া লাগত। কথাটা আমি কতটুকু বাস্তবতা বলছি, আপনাদের যাদের ভাই, যাদের আপনজন প্রবাসে আছে, তাদের কাছে যোগাযোগ করে এর বাস্তবতা খবর নিয়ে দেখবেন। এটাই ছিল বাংলাদেশের দীর্ঘদিনের পরিচয়। আলহামদুলিল্লাহ, এই গত 10 সপ্তাহ 10 দিন ধরে প্রবাস থেকে বিভিন্ন প্রবাসীরা আমার সাথে, বিভিন্ন প্রবাসের লোকজন মেসেজ করে, বিভিন্ন ভাবে ইন্টারনেটে যোগাযোগ করে। কয়েকদিন ধরে দেখি বাংলাদেশি প্রবাসীরা খুব উচ্ছ্বসিত, খুব আনন্দিত। জিজ্ঞাসা করলাম, কিরে বেটা, তোরা এত খুশি কেন এখন? হুজুর, আগে যে সমস্ত আরবি, ইয়ামানি, কাতারি, কুয়েতি, বিভিন্ন আরব দেশের লোকেরা বাংলাদেশের মানুষদেরকে দেখলে উপহাস করত, অবজ্ঞা করত, আমাদেরকে বলতো বাঙালি হারামি, আমাদেরকে বলতো বাঙালি ফাত্তান, আমাদের মাথাটা নিচু হয়ে যেত, আমাদের মুখটা ছোট হয়ে যেত। আজ কয়েকদিন ধরে ওই সমস্ত আরবের লোকেরা আমাদেরকে দেখে, তারা হাত উঁচু করে আমাদেরকে সাদর সম্ভাষণ জানায়, বলে বাঙালি কুয়াইস। তারা বলে এখন বাঙালি কুয়াইস, যে বাঙালি বেটা, তোরা বাপের বেটা। বললাম, কি কারণে ওরা এখন আমাদেরকে প্রশংসা করছে? বলে যে কারণ গোটা আরব দেশের মুসলমানরা দেখছে আল জাজিরার চ্যানেলে, গোটা দুনিয়ার বিশ্ব মানব জাতি দেখছে সিএনএন, ভয়েস অফ আমেরিকা, বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর স্ক্রিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য অনিশ্চয় মহামিছিলের যে যাত্রা ছুটছে, সারা দুনিয়াতে নবীর ইজ্জতের হেফাজতের জন্য রেকর্ড ভঙ্গকারী গণবিক্ষোভ বাংলার রাজধানী ঢাকার বুকে হেফাজতে ইসলামের মাধ্যমে মুহতারাম হাজিরিন,
আজকের এই ঘটনা আল্লাহ নবীর ইজ্জতের পক্ষে, বাংলাদেশের মাটি এবং মানুষের এই বলিষ্ঠ অবস্থান, 250 কোটি মুসলমানদের হৃদয়ে নতুন ভাবে বাংলাদেশের নাম সোনার অক্ষরে খোদাই করেছে। এটা আমার বাংলাদেশের অহংকার, এটা আমার বাংলাদেশের গৌরব, এটা বাংলাদেশের 1000 বছরের ঐতিহ্য, এটাই বাংলাদেশের চূড়ান্ত পরিচয়। কাজেই খুব ভালো করে মনে রাখবে, দেশপ্রেমের জায়গা থেকে আমি বলছি, আল্লাহর রসুলের মুহাব্বত আর ভালোবাসা তো আছেই, ওটার সঙ্গে তো পৃথিবীর আর কোনো কিছুর তুলনাই হতে পারে না। ঈমানের মূল্য আর ঈমানের ভালোবাসা হৃদয়ের কোন গভীরে খচিত আছে, সেটার কথা তো সবসময় বলি, সেটার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হতে পারে না। আজকে আমার মাটি, আমার দেশ, আমার জন্মভূমির এই গৌরব এবং অহংকার নিয়ে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সারা দুনিয়াতে এটাই হলো আমার বাংলাদেশের প্রকৃত পরিচয়। বাংলাদেশের অহংকার, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশের গৌরব, এদেশের মানুষ রাসূল প্রেমিক, এদেশের প্রকৃত পরিচয়, এদেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মুহতারাম হাজিরিন, আমি আবার বলছি, এটাই হলো বাংলাদেশের প্রকৃত পরিচয়। এদেশে ইসলামকে নিয়ে বেঁচে থাকবার জন্য এই দেশ, এই মাটি, এদেশের সিংহ শার্দুলেরা, এদেশের সোনার ছেলেরা 1000 বছর পর্যন্ত অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে। সাগর পরিমাণ রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার সংগ্রাম সুদীর্ঘ ইতিহাসের সংগ্রাম। বাংলাদেশ এবং বাংলাদেশের প্রকৃত পরিচয় এটা দীর্ঘদিনে অর্জিত হয়েছে। সেই কথাটা যদি কেউ ভুলে যান, সেই কথাটা যদি কেউ আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, দেশপ্রেমিক জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, খবরদার বাংলাদেশের এই প্রকৃত পরিচয়কে, এই গৌরবের সমুন্নত নিশানকে কোনদিন ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এদেশের দামাল ছেলেরা